দেখে শুনে পথ চলতে পারেন না? তারা বলেছিলাম তো খেয়াল করতে পারি, খুবই সরি। সরি বললে সবকিছু সমাধান হয়ে যায়, বুঝছেন? বললাম না সরি। বেয়াদব তো আপনি, ভালো একে তো একটা মেয়েকে ধাক্কা দিলেন, আপনার মধ্যে কি মিনিমাম ওই যে ওইটা এক্স্যাক্টলি ওইটা নাই না? আমি একজন ভালো মানুষ, আপনারা একদম এখানে সোজা করে দিতাম। রিয়েলি ঢাকা আমি একা দিচ্ছি। 100 মানুষ চলে আসবে, একটা জাস্ট চিৎকার দিব, বুঝছেন? তারপর আপনাদের মতো ছেলেদেরকে ক্রিমিনালাইজ করতে হয় জানেন? চেঁচা দিতে হয়, চেঁচা ফাউন কোথাকার। আই ছেলে, তুমি এখানে দাঁড়িয়ে বেয়াদের মতো সিগারেট আনছো কেন? চায়ের দোকানে তো আঙ্কেল চা সিগারেটই খাবো, তাই না? তোমার কথাবার্তাও তো বেয়াদবের মতো। একজন শিক্ষকের সামনে দাঁড়িয়ে কিভাবে আচরণ করতে হয় সেটা কি তোমার বাবা মা শেখায় নাই? গলায় একটা প্ল্যাকার্ড লাগাই ঘুরবেন, আমি একজন মাননীয় শিক্ষক। আমি তোমার বাবাকে জানাচ্ছি। মানে মানে তোমরা যে ফ্ল্যাটে থাকো তার উপরে আমি থাকি। মানে হয়েছে কি, আমি না আসলে রেগুলার স্মোকারই না, রেগুলার সিগারেট খাই না। মাথা গরম হলে সিগারেট খেতে হবে, এটা তোমাকে কে বলেছে? তাহলে তো ভুল হয়ে গেছে, মাফ করে দেবেন। তোমাকে ক্ষমা করা যাবে না। বাবাকে বলবেন? হ্যাঁ অবশ্যই। ঠিক আছে বাবা, একটা সিগারেট দাও তো। তুমি আবার একটা না দুইটা সিগারেট ধরিয়েছো। আমি মামা, এই মহল্লায় অনেকে মাইর খাইতো, বুঝছো? আরে বাপের বয়সী, এই জন্য মাইরটা খায় না। হ্যালো, হাই, এক্সকিউজ মি, কি আমাকে ফলো করতে করতে বাসায় চলে আসছে আমার? আমি যদি সহজ মস্তিষ্কে সহজ ভাষায় বলি, আপনি আমাকে ফলো করতেছেন। আপনারা তো এখন বলবেন আপনি এই বাসাতেই থাকেন। আমি এই বাসাতেই থাকি। ফ্ল্যাট নাম্বার কত? ফোন নাম্বার জিজ্ঞেস করলেন না, ওই যে ফ্ল্যাট নাম্বার। এই আপনার চেহারাটা আয়না দেখেন, এই চেহারা দেখে কোনো মেয়েই ফোন নাম্বারও চাইবে না, আপনার ফ্ল্যাট নাম্বার তো দূরের কথা। আমি তো মনে হয়